একবার পরীর নাম ধরে ডাকুন, এক ডাকে পরী আপনার সামনে হাজির হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। কিভাবে পরীকে ডাকা যায়, নাম ধরে কিভাবে ডাকলে সে হাজির হয়ে যাবে, আজকের এই ভিডিওতে বর্ণনা করব। ভিডিওটা ছোট হবে, বেশি বড় হবে না, শর্টকাটে বোঝানোর চেষ্টা করব যেন আপনারা বুঝে শুনে কাজগুলো করতে পারেন। আর আমি বেশি কথা বলবো না, আপনারা যতটুকু শুনবেন বুঝবেন ইনশাল্লাহ উপকৃত হবেন। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। আর অনেকে আমারা বলে রুহানি শক্তি ছাড়া আমল দেন। ভাই, আমল কইরা দেখেন না হয় কি না। কথা হচ্ছে রুহানি শক্তি ছাড়া তো হাজির হয় না, তাও আপনি চেষ্টা করে দেখতে পারেন। রুহানি শক্তি ছাড়া যদি হাজির করার চেষ্টা করেন তাইলে কিন্তু আপনার অবশ্যই হাজির হয় না। এটার কারণ হচ্ছে কি, একটা পাওয়ার থাকা লাগে, একটা মানুষের তো একটা শক্তি থাকা লাগবে, তাই না? এমনি ডাক দিলে কি হাজির হবে? আমরা তো ভাই নিজেরা অনেক কিছু কইরা অনেক দিন ধরে সাধন করে এই পথে আইলাম। এমন না যে আপনি শুধুমাত্র মন্ত্র পড়লেন চোখে দেখতে পাবেন, তা না। পরীর নাম ধরে ডাকলেই হাজির হয় তখনই যখন আপনার সাধনাটা কমপ্লিট হয়ে যায়। আর অবশ্যই আপনারা খুব সহজে কিভাবে হাজির করবেন, কিভাবে ডাকবেন, নিয়ম কারণ বলে দিতেছি। আপনারা যারা আংটি সংগ্রহ করবেন, আংটির জন্য যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আংটি আছে আপনার 5,500 টাকা আছে, 7,500 টাকার আংটি আছে, 6,000 টাকার আছে। এগুলো হচ্ছে খুবই পাওয়ারফুল আংটি। এগুলো আছে পরিজিন সাধনার ক্ষেত্রে, আধ্যাত্মিক পাওয়ারের ক্ষেত্রে। আপনি যদি কাজগুলা করতে যান অবশ্যই আপনাকে রুহানি শক্তি হাসিল করে নিতে হবে। আমি বলতেছি না যে আমার কাছ থেকে আংটি সংগ্রহ করেন, তা না। করলে করেন, না করলে নাই। আগে অবশ্যই পাক পবিত্র একটা রুম, যেটাতে আপনার কোনো সমস্যা হবে না, পাক পবিত্র থাকতে পারবেন, আপনি এমন একটা জায়গাতে কাজগুলা করবেন, এমন একটা রুমের ভিতরে কাজ করবেন। তারপরে আপনি আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, এমন একটা নিরালয় হতে হবে যেখানে চিল্লা চিল্লা আওয়াজ কোনো কিছু নাই, নীরব হইতে হবে। এমন একটা জায়গাতে বসে পরে আপনাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। আর আমি আপনাদেরকে মন্ত্রটি যেটা আছে স্ক্রিনে আমি আপনাদেরকে উল্লেখ করে দেব, ওখানে কিন্তু অবশ্যই পরীর নামও কিন্তু বলা আছে। ওই পরীর নাম কিন্তু উল্লেখ করা আছে, ওইটার নাম দিয়ে তাকে ডাকতে হয়। যখন আপনি সাধনাটা কমপ্লিট হয় ওইটা দিয়ে ডাক দিবেন, সাথে সাথে আপনার সামনে চলে আসবে। সাধনাটা আপনার কিন্তু 14 দিন পর্যন্ত করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। 14 দিন করলে আপনি অবশ্যই 14 দিনের মধ্যে সফল হতে পারবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। আর মন্ত্রটি প্রত্যেক দিন রাতে আপনাকে 511 বার জপ করতে হবে। কোনো দুরূদ শরীফ কোনো কিছু আগে পরে পড়া লাগবে না, কিন্তু আসন বন্ধ করে আসন দিয়ে আসন পেতে বসে কাজ করতে হবে। আপনাকে অবশ্যই কলা পাতার উপরে 3টা ফুল রাখতে হবে, গোলাপ জল ছাড়াই ছিটাই দিতে হবে, 2 পাশে আগরবাতি ধরাইয়ে দিতে হবে। আর আপনার অবশ্যই শরীর বন্ধ করবেন, শরীর বন্ধ ছাড়া কাজ করতে যাবেন বিপদের সম্মুখীন হতে পারেন। আর সবার জন্য দোয়া রইল। আমার কথা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সাধনা করেন। আপনি নিয়মিত করবেন, নিরামিষ খাইবেন, নিয়মিত করবেন, তাইলে আপনি কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।